আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলেই ফেসবুক চালানোটা এত সহজ নয়। যা মনে করতেছেন তা নয়। ফেসবুক চালাতে হলে অনেক গাইডলাইন মেনে কাজ করতে হবে, যা আপনাদের এখনো জানা নেই। প্রথম কথা, আপনি যাই করবেন অরিজিনাল কনটেন্ট হতে হবে। অরিজিনাল কনটেন্ট বলতে আপনি ফেসবুক, ইউটিউব বা টিকটক সেখান থেকে আপনি ভিডিও, মিউজিক এনে কাজ করবেন হবে না। আপনার অরিজিনাল কনটেন্ট বলতে আপনার সামনে যে পিকচার থাকবে সেটাও অরিজিনাল হতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড সিস্টেম থাকবে সেটাও অরিজিনাল হতে হবে। এক জায়গায় বক্স বাজতেছে, আরেকজন ড্যান্স করতেছে, ওখান থেকে আপনি ভিডিও করে এনে ছেড়ে দিবেন, সেটাও কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরে পড়ে। গাইডলাইনের ভিতরে পড়ে এজন্যে যে ওই মিউজিকটা কিন্তু আপনার না, অন্যর। ফেসবুক কিন্তু ভাই ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম না, ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনার প্রতিটা ভিডিও প্রতিনিয়ত আপনার ভিডিও চেক করে। তো আপনারা এই গাইডলাইন মেনে চলবেন। দ্বিতীয়টা, কোনো জায়গা থেকে 1 সেকেন্ডের জন্য অন্যর কপি মাল আপনারা ইউজ করবেন না। হয়তোবা কপি মালের জন্য আপনার ফেসবুক আইডি অনেক বড় হতে পারে, কিন্তু এমন এক সময় আসবে আপনার ফেসবুক নষ্ট হয়ে যাবে এই অন্যের কন্টেন্ট ভিডিও ছাড়ার জন্য, বা কপি করে আপনি কাজ করলেন, কাটিং কুটিং দিয়ে আপনি ভিডিওতে একটু সাউন্ড সিস্টেম ব্যবহার করলেন, এগুলো আপনি করতে পারবেন না। এগুলো করতে আপনি পারবেন না বলতে ভুল, আপনি পারবেন, কিন্তু ভবিষ্যতে আপনার ফেসবুক আইডিটা বা পেজ নষ্ট হয়ে যেতে পারে, বা আপনি মনিটেশন কোনোদিন পাবেন না। যদি বাই চান্স মনিটেশন পেয়েও থাকেন, তাহলে এই সেট আপ দেওয়ার সাথে সাথে আপনার পার্টনার পলিসি মনিটেশন ইস্যু আসবে। সেই ইস্যুটা আপনি 2 বছর, 5 বছর, 10 বছর কেটে যাবে, দেখবেন ওই ইস্যু যাচ্ছে না। অনেক লোক বলে ভাই ইস্যু আমার চলে গেছে, অনেক খাটাখাটনি করার পর। তারা কিন্তু অনেক ভালো কন্টেন্ট, এজন্যে তাদের ইস্যু যায়। এজন্যে বলছি ভাই, আপনারা ফেসবুক চালান বা ফেসবুক পেজ চালান, কোনো সমস্যা নাই, কিন্তু অরিজিনাল কন্টেন্ট দিয়ে ছাড়বেন। যে জায়গায় আপনার নিজের পেজ হোক বা অন্যর ভিডিও হোক, অরিজিনাল হতে হবে। আপনি নিজে কাজ করে নিজে ছাড়েন, তাতে আপনি উপকৃত হবেন। আশা করি আপনারা অনেক বুঝতে পেরেছেন। আরও অনেক বিষয় কথা বলার আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বাদ বাকি কথা অন্য ভিডিওতে বলবো। আশা করি আপনারা সব কিছু গাইডলাইন মেনে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।